যে লতা, আমি কড়াইয়ে পানি গরম করে নিচ্ছি। এখন আমি এই যে লতাটা ভালো করে বাছে নিয়ে এই যে ধুয়ে নিলাম গরম পানি দিয়ে। এখন ভালো করে একটু ধুয়ে নেব। গরম পানির মধ্যে দিলে গলায় চুলকাবে না। গরম পানি দিয়ে এখন ধুয়ে নিব লতাটা। হয়ে গেছে। মধ্যে দিয়ে দিলাম চুলা তেল। এখন তেল দিয়ে দিব কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে। সয়াবিন তেল দিয়ে দিব এর মধ্যে আমি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু লতা আমি একটু মরিচটা বেশি দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা আমি ভাজি নিব। এর মধ্যে আমি যে দেশি চিংড়ি, নদীর চিংড়ি, এটা আমি ভালো করে বাছে নিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। ঘরোয়া মশলা দিয়ে আমি ভাজিটা করব। দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আমার জিরা গুঁড়াটা শেষ হয়ে গেছে। এই জন্য আমি জিরা বাটে নিয়েছিলাম ব্লেন্ডারে। এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লতাগুলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে লতাগুলা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব লতাটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে সামান্য অল্প পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকে রাখবো। এখন আমি যে ঢাকে রাখলাম। পানিটা কমলে পরে আবার ভালো করে ভাজে দিব। পানিটা কমে আসছে। আমি এই যে ঢাকনাটা উঠাই ভালো মতো ভাজা দিব। এর মধ্যে এখন কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব। পানিটা কমে আসছে আমার। এখন আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব।
লতা বা কচু যে কোনো জিনিস রান্না করলে দু একটা বা মুরগি রান্না করলে এরকম রসুনের কোয়া দিলে রসুনটা খাইতে ভালো লাগে। আর একটু ঢাকে রাখবো। আর একটু ঢাকে রাখলাম। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। আজকে একটা মজাদার রান্না করলাম ঘরোয়া মশলা দিয়ে, লতা দিয়ে, দেশি নদী চিংড়ি। এই যে ভাজিটা আমার অনেক সুন্দর হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, ফলো করবেন। অনেক মজার একটা খাওয়া, আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় করার জন্য। হয়ে গেছে আমার লতি দিয়ে চিংড়ি। হয়ে গেল আমার লতা দিয়ে চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।